মুমিনের জীবনে হারানোর কিছু নাই, মুমিনের জীবনে হারানোর কিছু নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আজাবান লিআমরিল মুমিন ইন্না আমরাহু কুল্লাহু লাহু খায়র। ঈমানদারের, মুমিনের অবস্থাটা অবাক করার মতো। যাই তার জীবনে ঘটুক না কেন, এটাই তার জন্য কল্যাণকর। যখনই আপনি কোনো বিপদে পড়বেন, রাত আপনাকে চারিদিক থেকে ঘিরে রেখেছে, তখন আপনি দিনের প্রত্যাশায় আল্লাহর উপর তাওয়াক্কুল করুন। যত বড় বিপদই হোক না কেন, আল্লাহর সে কি বিপদ বড় নাকি? বুঝেন নেই? আপনার বিপদ কি আল্লাহর ক্ষমতার চেয়ে বড়? আপনার বিপদ কি আল্লাহর মার্সির চেয়ে বড়? আপনার কতটুকু সমস্যা আছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাদিসে কুদসিতে, আল্লাহ তাআলা বলেন, এ মানুষ, পৃথিবীর সকল মানুষ আদম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত লোক আসবে, সকল জিন, তারা যদি কোনো একটা জায়গায় একত্রিত হয় এবং তারা সবাই যদি তাদের মনে যা চায় তা তারা চায় আমার কাছে, আমি তারা যা চেয়েছে আমি তাদেরকে সবাইকে তা দিয়ে দিই, তাহলে আমার রাজত্বে ততটুকু টান পড়বে না যতটুকু টান একটা বিশাল বড় সমুদ্রে একটা সুই ঢুকিয়ে দেওয়ার পর ওই সুইতে যতটুকু পানি উঠে, ততটুকু রাজত্বে টান পড়বে না। আল্লাহ মানুষ তৈরি করছে সম্পদ কম দিয়ে। সম্পদ কম না, ডিস্ট্রিবিউশনের প্রবলেম। একজনের কাছে 1000 কোটি, আরেকজনের কাছে 1 টাকা নেই, ডিস্ট্রিবিউশনের প্রবলেম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ছেড়ে যান নাই। তিনি যদি কাফের মুশরিকদেরকে এত বিশাল সাম্রাজ্য দিতে পারেন, তাহলে আপনাকে কেন দেবেন না? আপনি নেয়ার মতো উপযুক্ততা অর্জন করেন নাই। উপযুক্ত হন, দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাজত্ব আপনাকে দেবেন। মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু। কাফেরকে তিনি দিলে আপনাকে কেন দেবেন না? আপনি তো আরো পাওয়ার যোগ্য, আরো পাওয়ার যোগ্য। তার মানে আপনি তার কাছে সেভাবে চান না, আপনি সেভাবে নিজকে প্রস্তুত করেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মা ওয়াদ্দাআকা রাব্বুকা মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। এখন আপনার বিপদ হলে, বিপদ কিন্তু এই কয়েকদিন পরে দূর হবে, এর পরের জীবনটা আপনার জন্য অনেক কল্যাণকর হবে। আপনার নিজেদের দিকে তাকিয়ে দেখবেন, ছোটবেলায় অনেক কষ্ট ছিল, হতে পারে আপনার বাবা মারা গেছে, কেউ আপনার মাথায় আদর করার মতো ছিল না, কিন্তু দেখেন আল্লাহ তাআলা আপনাকে একটা চুমু দিয়েছেন। হতে পারে আপনি ছোটবেলায় না খেয়েছিলেন কয়েক বেলা, কিন্তু এখন আপনার খাবার পড়ে থাকে, খাবারের লোক নাই, এত পরিমাণ দিয়েছেন আল্লাহ। দেন না এরকম? এরকম তো দেন, শুধু আপনার নিজকে আপনি ওই রকম তৈরি করে দেবেন। মানুষের যত বড় বিপদ তিনি তত বড় মানুষ হবেন, যত বড় কষ্ট তিনি তত বড় মানুষ হবেন। দুনিয়ার জন্য কষ্ট করা লাগে, আখিরাতের জন্য করা লাগবে না। দুনিয়ার কয়েকদিনের জন্য সুখ, আপনারা বলেন ভবিষ্যৎ, ভবিষ্যৎ মানে কি? ওয়ালাল আখিরাতু খায়রুন সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহ তাআলা তোমাকে এমন দেবেন যে তুমি সন্তুষ্ট হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরিল এসে বললেন, আল্লাহ তাআলা আপনাকে এমন কিছু দেবেন যাতে আপনি সন্তুষ্ট হবেন। তা কি? আল্লাহ তাআলা বলেছেন কিয়ামতের দিন আল্লাহ তাআলা আপনাকে শাফাআতের সুযোগ দেবেন। আপনার উম্মার যার ব্যাপারে আপনি সুপারিশ করতে চান, তার ব্যাপারে আল্লাহ তাআলা সুপারিশ কবুল করবেন এবং তাকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেবেন। কারণ তিনি তো এটাই চেয়েছেন, সাইয়ুগফারু লি উম্মতি, আমার উম্মতকে ক্ষমা করে দেওয়া হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মর্যাদা প্রদান করেছেন। আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, আপনি কি ছোটবেলায় ইতিম ছিলেন না আমি আপনাকে আশ্রয় দিই? আপনাদের ছোটবেলায় এরকম ছিল না, দুর্বল, অসহায়, অর্থহীন, সম্পদহীন, বস্ত্রহীন, কিন্তু এখন আল্লাহ আপনাকে দিয়েছেন। ওয়াজদাকা দাল্লান ফাহাদা, আপনি তো হেদায়েত পেয়ে থাকেন, আপনি আগে হেদায়েতের পথে ছিলেন না, এখন আপনি হেদায়েত পাওয়ার পরে এরপর অন্যদিকে নিচু চোখে দিয়ে তো জাহান্নামী, কারণ আপনি জান্নাতুল ফেরদাউসি। এরকম একটা টাইপ মানুষ। দিন প্র্যাকটিস করার পরে তার মধ্যে বিনয় বাড়ে, আর আমাদের চরিত্র হলো দিন প্র্যাকটিস করার পর আমরা অহংকারী হয়ে উঠি, আর কাউরে জান্নাতি মনে করি। আছে কিনা এরকম? আপনার চারিপাশে দেখবেন মানে নিজেই একমাত্র জান্নাতি আর সবাই জাহান্নামী, এরকম একটা টাইপ। বিনয় হতে হয়, বিনয় হতে হয়। আল্লাহ অনুগ্রহ করেছেন, আপনি পথ পেতেন না, আপনাকে আল্লাহ পথ দেখিয়ে দিয়েছেন। আপনার মানুষের প্রতি মুখাপেক্ষি ছিল, এখন মানুষ আপনার প্রতি মুখাপেক্ষি। প্রিয় ভাই, এই জন্য দিনই এখানে আলেমরা যারা আছেন, কেউ যদি আপনাদের কাছে দিন জানতে চায় তাহলে অহংকার দেখায়েন না। বহুত আলেমরা দেখেন না, মাহফিলে, মসজিদে ইত্যাদি গিয়ে তার কথাবার্তা শুনলে মনে হয় যে অহংকারে ফাইটা পড়ে, তার সাথে দেখাই করা যায় না, কথাই বলা যায় না। কি অহংকার! সেলিব্রিটি, সেলফি তোলার জন্য প্রায় টাকা দেওয়া লাগে, এরকম একটা ভাব। কথা বলার জন্য 10-12 দিনের অ্যাপয়েন্টমেন্ট নেওয়া লাগে। দিনই আপনার ব্যস্ততা আছে, দ্যাট ইজ রিয়েল যদি হয় সেটা, কিন্তু ফেক ব্যস্ততা আপনি কেন তৈরি করেন? দাম বাড়ানোর জন্য। দাম আল্লাহর কাছে বাড়ছে কিনা সেটা দেখেন। মানুষের যদি আপনার কাছে প্রয়োজনীয়তা থাকে তাহলে আল্লাহ কিন্তু কথা আদায় করুন যে মানুষকে আল্লাহ তাআলা আপনার মুখাপেক্ষি করেছেন, আপনাকে মানুষের মুখাপেক্ষি করেন নাই। ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার, অতএব ইয়াতীমদের ধমক দিয়েন না, তাদের মাথায় হাত বুলিয়ে দেন, জিজ্ঞেস করেন। আপনিও ইয়াতীম ছিলেন এবং ইয়াতীম হবেন, আপনার সন্তানও ইয়াতীম হয়ে যেতে পারে, তখন কি হবে? ওয়াম্মা সাইলা ফালা তানহার, কেউ যদি চায় তাহলে তাকে ধমক দিয়ে তাড়িয়ে দেন না। ভিক্ষুককে একটু দেন অথবা তার জন্য একটু দোয়া করে দেন। আমরা তো ভিক্ষুকের কাছে চাই, দেওয়ার পরে আমার জন্য একটু দোয়া করেন। নো, ভিক্ষুকে দেওয়ার পরে তারপরে দোয়া করে বলেন আল্লাহ তাআলা তোমাকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে দেখ। কারো ভিক্ষা না দিতে বলে ভাই তুমি ভিক্ষা করছো, আল্লাহ তাআলা তোমাকে সম্পদশালী করে দেখ, আল্লাহ তোমার বিপদ দূর করে দেখ, এটুকু কমপক্ষে বলেন না। কারণ আপনি যা বলবেন একই জিনিস তো আপনার জন্য ফেরেশতা দোয়া করবে আল্লাহর কাছে। ওয়াম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস, যা নিয়ামত আছে সব নিয়ামতের শিকার, শুকর আদায় করুন। যেই সকল ব্যক্তিরা কৃতজ্ঞ